আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সাইয়্যিদিনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতিনি তালিমের আলোকে, যেটি সরকার পাক গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা, একমাত্র প্রতিনিধি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো क्या তাসাউফ কুরআন সে সাবিত হে, অর্থাৎ যে ইলমে তাসাউফ কি কোরআনে পাক দ্বারা প্রমাণিত কিনা, কোরআনে পাকের মধ্যে ইলমে তাসাউফের তালিম আছে কিনা, এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। মূল বয়ানটা হলো উর্দুতে, আমি এটার উর্দু বয়ানের বাংলা ট্রান্সলেট করছি, আর ডেসক্রিপশনে এবং ক্যাপশনে আমি লিঙ্ক দিয়ে দেব, যাতে আপনারা সৈয়দি ইউনুস আল গওহর হুজুরের পবিত্র জবান পাক দ্বারা এই আলোচনাটা শুনে এই আলোচনা নূর, ফয়েজ, ইরফান আপনাদের কলবে অর্জন করতে পারেন। এক ভাই সৈয়দি ইউনুস আল গওহর হুজুরকে প্রশ্ন করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইলমে তাসাউফের শিক্ষা দিয়েছেন কিনা সাহাবা আজমাইনদেরকে। জবাবে সৈয়দি ইউনুস আল গওহর হুজুর উত্তর দিচ্ছেন আর কি, যে কোরআনে পাকে ইলমে তাসাউফ সম্পর্কে আছে কিনা। এক ভাই প্রশ্ন করাতে সৈয়দি ইউনুস আল গওহর হুজুর উত্তর দেন যে কোরআনে এই তাসাউফের তালিম এসেছে। কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, এরকম যে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, এমনকি গভীর ঘুমে, পার্শ্ব পরিবর্তনের অবস্থায়ও যে মুমিনকে জিকির করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন। এটা সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে যাতে কলব গাফেল না হয়, এটা মুমিনদেরকে বলা হয়েছে। আবার এটাও কোরআনে পাকের মধ্যে এসেছে যে কদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সূরা আলা 87 নম্বর সূরার 14 নম্বর আয়াত, যে কদ আফলাহা মান তাজাক্কা, অবশ্যই সে সফল হবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে রবের নাম দ্বারা জিকির করবে, ফাসাল্লা, অতঃপর নামাজ পড়বে। কিন্তু আজকে আমাদের এই তাজকিয়ায়ে নফস আর তাসফিয়ে কলব, অর্থাৎ নফসকে পবিত্র করা আর কলবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দ্বারা জাগ্রত করা, এই তালিমটা না শিখিয়ে সরাসরি আমাদেরকে নামাজের তালিম দিয়ে দেওয়া হয়, যার কারণে আমরা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক থাকে না। এখানে আয়াতটা খেয়াল করব যে ওয়া যাকারা ইসমা রাব্বিহি, আল্লাহ রবের নামের জিকির করতে হবে, রব্বিহি ফাসল্লাহ, অতঃপর নামাজ আদায় করতে হবে। এর জন্য আগে তাজকিয়া নফস, তাসফিয়ে কলবের আমল, যেটা দিন ইসলামের তালিম, কোরআনে পাকের তালিম। সুফি মাস্টার সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন, এরপরে আবার এটাও কোরআনে পাকের মধ্যে এসেছে সূরা শুআরার 88-89 নম্বর আয়াতে, যে আলিয়মা লা ইয়ানফাউল মালু ওয়ালা বানুন, ইয়াউমে হাসরের দিন টাকা পয়সা, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না, ইল্লা, তবে কাজে আসবে মান আতাল্লাহু বিকলবিন সালিমিন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কলবে সালিম নিয়ে উপস্থিত হবে। কলবে সালিম কি, যে কলবটা আল্লাহু আল্লাহু জিকির করে, এই কলবকে বলা হয় কলবে সালিম। সালিম শব্দের অর্থ নিরাপদ, আর কলব হলো লতিফায়ে কলব। এই কলবটা শয়তানের ধোকা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের খপ্পর থেকে নিরাপদ হয়ে যায় যখন এই লতিফায়ে কলবটা আল্লাহু আল্লাহু জিকির করে। তারপরে সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে ইসলামের যে 5টি রোকন, প্রথমটাই হলো কালেমা, আর কালেমার জন্য এসেছে যে আফজালু জিক্র, লা ইলাহা ইল্লাল্লাহ, যে এই জিকিরটাকে আফজাল বলা হয়েছে, সর্বোত্তম বলা হয়েছে। এখন যে প্রশ্ন, যিনি প্রশ্ন করেছেন, প্রশ্নকারী বলেন যে সুফির অর্থ কি। সুফির অর্থ সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে নিজের বাতিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের নূর দ্বারা জাগ্রত করে পাকসাফ করা ব্যক্তিই হলেন সুফি ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দ্বারা এমনভাবে নিজের ভিতরকে পাকসাফ করে ফেলে যে নিজের ভিতরে যত গায়রুল্লাহ রয়েছে সমস্ত গায়রুল্লাহ ভিতর থেকে বের করে দেয়, সমস্ত গায়রুল্লাহ থেকে ওই ব্যক্তি মুক্ত হয়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে নূর তার বাতিনে অবস্থান করে নেয়, তিনিই হলেন সুফি। আবার আরেক জায়গায় সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেছিলেন সুফির সংজ্ঞায়, যে যার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কিছুই নেই তিনিই সুফি, রব ছাড়া কিছুই নেই তার ভেতরে, তিনিই সুফি। হাদিস শরীফে এসেছে যে কলবুল মুমিনিন আরশুল্লাহ,
সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন, এখন এই যে কলব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ হয়ে থাকে, তবে এই কলবকে আরশে ইলাহি বানানোর তালিম তো অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে শিখিয়েছেন, তাই নয় কি? অবশ্যই। যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদের কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ হয়ে যায়। আবার কলবুল মুমিনিন বাইতুর রব, যে মুমিনের কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর হয়ে যায়। এই তালিম স্পষ্টভাবে কোরআনে দেখা যাবে না, কিন্তু এই তালিম তো অবশ্যই আছে। এজন্যই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ হয়ে যায়। শুধু একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এই দ্বিতীয় তালিমটা বলবো না, কিন্তু এটা তো আর সবাই বলেননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিউটি লাগাননি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাওলায়ে কায়নাত মাওলা আলী আলাইহিস সালামকে ডিউটি দিয়েছিলেন, আর ডিউটি দিয়ে বলেছিলেন আর কি যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, এই যে এলমে বাতেনের আমি শহর, আর এই এলমে বাতেনের মধ্যে প্রবেশ করবে যেই দরজা দিয়ে, সেই দরজাটা হলো আলী। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন এই এলেমটা হলো সিনা বা সিনা, এরকম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাওলা আলী আলাইহিস সালামকে এরকম জাকরি কলবি বানিয়ে দিয়েছিলেন। হাদিস শরীফে এসেছে যে গম্মাদ আইনাকা ইয়া আলী ওয়াসমা ফি কলবিক লা ইলাহা ইল্লাল্লাহ, যে হে আলী তুমি তোমার চোখ বন্ধ করো আর তুমি শ্রবণ করো, মনোযোগ দাও, শ্রবণ করো, দেখো তোমার কলব লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। যখন বাতিনিভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে প্রস্তুত করলেন, প্রস্তুত করার পরে তারপরে এরকম যে দায়িত্ব দিয়ে দিলেন, এইটা পরে এই বাতিন এলেমটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মুবারক থেকে, বুক মুবারক থেকে মাওলা আলী আলাইহিস সালামের কলব মুবারকে, বুক মুবারকে আসে। এভাবেই সিনা বা সিনা এই এলেমটা আসতে থাকে। এটাই এলমে তাসাউফের এলেম। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন ওই যে বাতিনি এলেম, এর তো মানে শহর শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই শহরের দরজা মাওলা আলী আলাইহিস সালাম। এই যে এখন প্রশ্ন হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি এইভাবে জিকিরা কলব দিতেন? এটা প্রশ্নকারী প্রশ্ন করেছেন আর কি। যে জবাবে সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন সর্বপ্রথম তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে এভাবে জাকরি কলবি বানিয়ে দেন। তারপর আবার হাদিস শরীফে এসেছে যে ফুকারা আউলিয়া আল্লাহ সলেহীন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের চাবি, অর্থাৎ তাদের দ্বারাই এই কলবের মুখটা খুলে কলবে আল্লাহু আল্লাহু জিকির প্রবেশ করে। আবার আরেকটা হাদিস শরীফে আছে যে আলা আখবিরুকুম খিয়ারুকুমুল্লাযিনা, আমি কি তোমাদেরকে বলবো না যে তোমাদের মধ্যে উত্তম কে? এরকম যে রউ, যখন তোমরা দেখো জিকিরুল্লাহ, যাকে দেখলে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির চালু হয়ে যায়, তিনি হলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে কোরআনে পাক বলে সূরা জুমার ৩৯ নম্বর সূরার ২২ নম্বর আয়াত, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, যে ব্যক্তি দিন ইসলামে প্রবেশ করতে চায় সে যাতে তার ইসমে আল্লাহ দ্বারা, ইসমে জাতের নামের জিকির দ্বারা যাতে নিজের সরহে সদর করে নেয়, বুককে খুলে নেয়, প্রশস্ত করে নেয়। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন এই যে দিন ইসলামে প্রবেশ করতে হলে, দিন ইসলামকে জানতে হলে, দিন ইসলামকে বোঝার জন্য, দিন ইসলামের উপরে আমল করার জন্য যে ব্যক্তি সরহে সদর করেছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর পেতে থাকবে। আর ইসলামের যে হুসুল কিভাবে হবে, এটা সরহে সদর দ্বারাই হবে। আমি দিন ইসলামে প্রবেশ করবো এটা সরহে সদর দ্বারাই। অনেকে বলেন যে তরিকতের তালিম কোরআনে পাকে নেই। সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন তাহলে এই আয়াতের উপর আপনি আমল করেন। যদি এটা তরিকতের তালিম না হয়ে থাকবে তাহলে আপনি কি করবেন? আপনার বুককে আপনি কিভাবে খুলবেন? যে সরহে সদর, সদরুন মানে বুক, সরহন মানে খোলা, তাহলে আপনি আপনার বুককে কিভাবে খুলবেন যদি এটা তরিকতে তালিম না হবে? ছুরি দিয়ে কি নিজের বুককে কেটে ফেলবেন? কেটে বুক কি খুলে ফেলবেন? এটা যদি আপনি করতে যান তাহলে তো আপনি মারাই যাবেন। এটা তো আর আল্লাহ পাক হুকুম করতে পারেন না। এটার অর্থটা কি? অর্থ হলো যে আমার কলবে আমি আল্লাহু আল্লাহু জিকির আনবো, তখন কলবের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির চালু হবে। আর এই লতিফায় কলবের মধ্যেই রুহ, সিররি, খফি, ইকফা, আনা এইগুলো বন্দি অবস্থায় থাকে। কলব যখন জাগ্রত হয় তখন এগুলো নিজ নিজ মাকামে এসে পড়ে, নিজ নিজ জায়গায় এসে পড়ে, তখন এটা হয় সরহে সদর।
সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে কোরআনে তো এগুলো আছে আর কি, যদি আপনি না জেনে থাকেন তাহলে এগুলো প্রশ্ন করেন, এগুলো কোরআনে পাকেরই তালিম। যেমন যে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে যদি কোনো বিষয় না জেনে থাকো তাহলে আহলে জিকিরকে প্রশ্ন করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েক জায়গায় কোরআনে পাকে আছে, সূরা আম্বিয়ার মধ্যেও পাবেন 21 নম্বর সূরার 7 নম্বর আয়াতে। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন এখানে যে আছে ফাসআলু, ফা দ্বারা শুরু হয়েছে আর কি, ফা হলো মুস্তাকবিলের সিগা, ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয়। এটা তো এমন না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত ছিলেন আর বলেন যে আহলে জিকিরকে প্রশ্ন করো, এটা তো এরকম না। ওই যুগে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই তো কোরআনে পাক নাজিল হয়েছে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি তো কোরআনে পাক কেউ ভালো জানতেন না। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমের বিষয় কি অন্য কারো কাছে পাঠিয়ে দিতেন? না, পাঠিয়ে দিতেন না। সবাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই ইলম নিত। তাহলে এখানে যে বলা হলো যে ফাসআলু, জিজ্ঞাসা করবে এরকম ভবিষ্যতের জন্য, আহলা যিকর, যিনি আহলে যিকির, ইন যদি, কুনতুম তোমরা, লা তা'লামুন না জেনে থাকো, তাহলে বোঝা গেল কোরআনে পাকের কোন আয়াত ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের জন্য, আবার কিছু কিছু আয়াত ছিল এরকম শেষ যুগ ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগের জন্য। আর এটাই আর কি যে সরকার পাক ঘোষা ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি এরকম সৈয়দি ইউনুস আল গহর হুজুরের মাধ্যমে এই তালিমগুলো দিচ্ছেন আর কি। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে আপনি কি বলেন, এই আয়াতে পাক কি ওই সময়ের জন্য? ওই সময় তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই উপস্থিত ছিলেন, তিনি আবার কার কাছে পাঠিয়ে দেবেন যে আহলে জিকিরকে জিজ্ঞাসা করো কোরআনের তালিম? তারপরে যে আহলে জিকির থেকে চাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি তিনিও তার কিতাবে এরকম বলেছেন আর কি, ওই যুগের যে শাইখুল ইসলাম তাকে মানা হতো, ইহইয়াউল উলুম, তারপরে বিভিন্ন কিতাব লেখা হয়েছে আর কি। এগুলো কিতাবের মধ্যে শরহে সদর আছে, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা নেই। বিস্তারিত ব্যাখ্যা শুধু আলরা টিভিতেই পাওয়া যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হুকুম করেছেন শরহে সদর, কিন্তু এটা কোরআনে পাকে দিয়েছেন, কিন্তু মানুষ যদি এগুলো না মানে তাহলে তো সে তাবাহি আর ধ্বংসের মধ্যে চলে যাবে। পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর কি যে উলাইকা ফি দলালিম মুবিন, যে যারা এটাকে কলবের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির আনতে না পারবে সে স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে যখন বলি যে কোরআনের আয়াত শুনেছি আর তাবাহির মধ্যে চলে গিয়েছি, তাহলে কিভাবে হবে? যে কসিয়াত কুলুবহুম, কলব শক্ত হয়ে গেছে এরকম। ফা ওয়াইলুন, ওয়াইলুন মানে তাবাহি আর বরবাদি, তার জন্য। কার জন্য? যে কসিয়াত কুলুবহুম, কসিয়াত মানে কঠোর, শক্ত হয়ে গেছে কুলুব, যার কলব শক্ত হয়ে গেছে, অর্থাৎ আল্লাহু আল্লাহু জিকির ওই ব্যক্তির কলবের মধ্যে প্রবেশ করে না, এই ব্যক্তিকে দলালিম মুবিন, সুস্পষ্ট গুমরাহি। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে এখন কথা হলো যে গুমরাহি কিভাবে, যে তাদের জন্য যে তাবাহি বরবাদি ওয়াইলুন কিভাবে, এর মানে হলো তার কলবে আল্লাহু আল্লাহু জিকির জাগ্রত করেনি, আর ওই ব্যক্তি শক্ত কলব নিয়ে, যে কসিয়াত কুলুবহুম নিয়ে তিনি নামাজ আদায় করছেন, রোজা রাখছেন, হজ আদায় করছেন, দান সদকা করছেন, নেক আমল করছেন, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন ওই ব্যক্তি যে বরবাদ হয়ে যাবে, এর মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিচে অ্যাটম বোম রেখে দেবেন আর বলবেন ফুটে যাও, আর ফুটে যাবে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, এরকম না। ওয়াইলুনের অর্থ এরকম না। ওয়াইলুনের অর্থ হলো যে ধ্বংস হওয়া মানে তার সমস্ত আমল, শরীর দিয়ে সে যত ইবাদত করছে সমস্ত ইবাদত তার নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কারণ সে জাকিরি কলবি ছিল না, কলবকে আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত করেনি। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিতে চাইবেন তার কলবকেই হেদায়েত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আমাকে হেদায়েত দিতে চাইলে আমার নাক মুখ এরকম হাত পা এগুলোকে হেদায়েত দিবেন না, আমার কলবকেই হেদায়েত দিবেন। এটা সূরা তাগাবুন 64 নম্বর সূরার 11 নম্বর আয়াত। মাইয়ুমিন বিল্লাহি, আল্লাহ পাক যাকে মুমিন বানিয়ে নেন, হেদায়েত দিয়ে দেন, এরকম তাকে কি করেন? ইয়াহদি কলবাহু, তার কলবকে হেদায়েত দেন। যদি আল্লাহ পাক আমাকে মুমিন বানাবেন, কিভাবে বানাবেন? আমার কলবকে হেদায়েত যখন দেবেন, আমার কলব যখন হেদায়েত পাবে তখনই আমি মুমিন হব। প্রশ্নকারী এখানে প্রশ্ন করেছিলেন যে আপনি তো বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চোখ ঘুমায় কিন্তু কলব ঘুমায় না, কলব আল্লাহ আল্লাহ জিকির করে, এটার প্রমাণ এরকম জাগ্রত থাকে। সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গহর হুজুর বলেন যে হেদায়েতের সম্পর্ক কলবের সাথে। কলবে এরকম যে কলবের হেদায়েত কি হবে, যে কলবের যদি কলব চালু হয়ে যায়, জিকরুল্লাহ দ্বারা জাগ্রত হয়, তবে এটা ইমানের দলিল যে আমি ইমান পেয়েছি। এটা রেফারেন্স আপনি পাবেন সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে, যে কওলাতিল আরবু আমান্না, কিছু আরবি এসে বলেন যে আমরা ইমান এনেছি। আল্লাহ পাক বলছেন কুল ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলে দিন লাম তুমিনু, তোমরা মুমিন হওনি, ওয়ালাকিন কুলু, বরঞ্চ বলো আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করেছি, বরঞ্চ বলো আমরা মুসলমান হয়েছি, মুখে কালিমা পড়েছি। লাম্মা ইউদখিলুল ঈমানু, ঈমান এখনো প্রবেশ করেনি কোথায়, ফি কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে। তাহলে যার কলবের মধ্যে ঈমান প্রবেশ করবে তিনি মুমিন। এটা কোরআনে পাক দ্বারা প্রমাণিত, ইলমে তাসাউফ, ইলমে বাতেন কোরআনে পাকের মধ্যেই আছে। এখন কথা হলো কলবের মধ্যে ঈমান প্রবেশ করা কি? কলবের মধ্যে ঈমান প্রবেশ করা হলো আমার মুখের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার নূর আমার কলবের মধ্যে যখন প্রবেশ করবে, এটাই হলো ঈমান প্রবেশ করা। যে লাম্মা তুদখিলুল ঈমানু ফি কুলুবিকুম, এটাই যে মুখে আমার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির থাকবে, এই জিকিরের নূর আমার কলবে প্রবেশ করবে, কলব আল্লাহু আল্লাহু জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর দ্বারা, জিকিরের নূর দ্বারা আমার কলব আলোকিত হয়ে যাবে। এটাই হলো ঈমান কলবে প্রবেশ করা। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে আর কলব যদি এত শক্ত হয়ে যায় যেখানে আল্লাহ তাআলার জিকির প্রবেশ করে না, তখন কুরআন বলে উলাইকা ফি দলালিম মুবিন, ওই ব্যক্তি সুস্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। এক ব্যক্তি এরকম যারা হবে যে যাদের কলবে আল্লাহর জিকির প্রবেশ করে না, সে প্রকাশ্য গুমরাহির মধ্যে রয়েছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির তার কলবে, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির তার কলবের মধ্যে এসে পড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দ্বারা কলব আলোকিত হয়ে যাওয়া, এটা বোঝা যায় যে এই ব্যক্তির কলব লালিত পালিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সে হেদায়েত পাচ্ছে। এটা হলো নূর দ্বারা হেদায়েত। কুরআনে পাবেন সূরা নূরের মধ্যে যে ইয়াহদিল্লাহু লিনুরিহি মাইয়াশাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে তার খাস নূর দ্বারা, লিটা হলো লাম লিল খাসসা, অর্থাৎ খাস জিনিস বোঝানোর জন্য, যে লিনুরিহি মাইয়াশাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে তার এই খাস নূর দ্বারা হেদায়েত দেন। এখন নূর দ্বারা হেদায়েত পাওয়া কি? নূর দ্বারা হেদায়েত পাওয়া হলো আমার কলব আল্লাহু আল্লাহু জিকির করবে, আর 101 বার জিকির হবে, নূর উৎপন্ন হবে, আমার কলবের মধ্যে এই নূরটা আসবে, কলব থেকে নূর আমার রক্তের মধ্যে আসবে। এটাই হলো নূর দ্বারা হেদায়েত। মুখে 101 বার আমি আল্লাহু আল্লাহু বলবো, নূর উৎপন্ন হবে, কারোর সাথে কথা বলবো, নূর মুখ থেকে পড়ে যাবে। কিন্তু আমার লতিফায়ে কলব যদি 101 বার আল্লাহু আল্লাহু জিকির করে, তখন নূর উৎপন্ন হবে, ওই ভেতরে নূর বাহিরে আসার সুযোগ নেই, তখন ওই নূরটা আমার রক্তের সাথে মিশে যাবে। এভাবে একটি পর্যায়ে পুরো শরীরে রক্তর মধ্যে নূর ছড়িয়ে যায়। এটাই হলো নূর দ্বারা হেদায়েত। তখন আমার হাতের মধ্যে নূর আসবে, পায়ের মধ্যে নূর আসবে, কারণ হাত পায়ে রক্ত থাকে আর নূর রক্তের মধ্যে এসে পড়বে। তখন আমার হাত অন্যায় কাজ করবে না, পা অন্যায় জায়গায় যাবে না, চোখ দ্বারা আমি বেগানা মহিলার দিকে দেখবো না। তখন এটা হলো নূর দ্বারা হেদায়েত। ইয়াহদিল্লাহু লিনুরিহি মাইয়াশাউ। সুফি মাস্টার সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে কুরআনে পাকের মধ্যে তো এটি লেখা আছে, এগুলো কি আমরা বুঝতে পেরেছি কিনা? যদি জিকির দাখিল না হয় কলবের মধ্যে, তাহলে এটা গোমরা। তখন নামাজ দিয়ে আমার কি হবে যদি আমার কলবের মধ্যে আল্লাহু আল্লাহু জিকির প্রবেশ না করে? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রকাশ্য গোমরা বানিয়েছেন, তখন নামাজ তো আমার কোনো ফায়দা দেবে না। যেটা কলবের উপস্থিতি ছাড়া আমি পড়ছি, যে হাদিস শরীফে এসেছে লা সলাতা ইল্লা বিহুদুরিল কলবি, কলবের উপস্থিতি ছাড়া কোনো নামাজই আদায় হবে না। তাহলে এটা কলব দ্বারা প্রমাণ হয়ে গেল, মানে এটা কোরআনে পাক দ্বারা এটা প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির কলবে প্রবেশ হলে আমি মুমিন, এরকম মুমিনের মর্যাদা আমি পাবো। আর যদি আমার কলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির প্রবেশ না করে, তাহলে আমি গুমরাহ, এমন গুমরাহ যা কখনো হেদায়েত পাওয়ার মতো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে গুমরাহ বলে দিচ্ছেন, ওই ব্যক্তি আর হেদায়েত পাওয়ার কোনো সুযোগ নেই। আবার হাদিস শরীফে এসেছে যে বুখারী শরীফের 1147 নম্বর হাদিস, ইন্না আইনাইয়া তানা মানে ওয়ালা ইয়ানামু কলবি, নিশ্চয়ই আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না। কলবের জাগ্রত বা ঘুমানো কি? এটার জবাবে সাইদি ইউনুস আল গহর হুজুর বলেন যে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মুবারক সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মুবারকের জিকির করত, আল্লাহু আল্লাহু জিকির করত। যে এটা এটা তো সাইদি ইউনুস আল গওহর হুজুরের ব্যাখ্যা না, এটা হলো যে কুরআন হাদিসের আলোকে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেছেন। এই ব্যাখ্যা পছন্দ না হলে আপনি বলে দিতে পারেন যে কলবের জাগ্রত হওয়া কি আর কলবের ঘুমানোটা কি। কেননা এটা তো যে হার্ট, এটা বিট হচ্ছে আর রক্ত চলাচল করছে। হার্টের এই যে অ্যাক্টিভিটি যতদিন আছে আমি জীবিত আছি, যদিও হার্ট এটা অ্যাক্টিভিটি শেষ হয়ে যায় আর কি, মানুষ মারা যাওয়ার পরেও এটা 1.5 মিনিট হার্ট পাম্পিং করে থাকে আর কি। এই অ্যাক্টিভিটি দেখে কিভাবে বুঝবো যে কলব জাগছে না ঘুমাচ্ছে? যারা এরকম তাসাউফ তারপরে বুজুর্গ উলিদের মানে না, তাদের আর কি মানে ইউনুস আল গওহর হুজুর বলেন যারা মানেন তাদের জীবনী পড়ে আপনি দেখুন, তাদের সাথে তাসাউফের একটা সম্পর্ক হতে থাকে। তাসাউফ কোথা থেকে বের হয়েছে? যারা জানতে পারেন যে দিন ইসলাম পুরোটাই হলো তাসাউফের নাম, দিন ইসলাম পুরোটাই হলো তাসাউফের নাম। ইকরারুম বিল লিসান, যে মুখে ইকরার করা, স্বীকার করা, ওয়া তাসদিকুম বিল কলব, আর কলবটা এটার সত্যায়ন করবে। এরকম আমি মুখে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে সূরা ইখলাস পড়বো, আর আমার কলব এটার তাসদিক করবে, সত্যায়ন করবে। কিভাবে কলব তাসদিক করবে? কলব বলবে আল্লাহু আল্লাহু আল্লাহু, মুখে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আর আমার কলব বলছে আল্লাহু। এটা রেফারেন্স আপনি পাবেন সূরা তহার 14 নম্বর আয়াতে, 20 নম্বর সূরার 14 নম্বর আয়াত, যে আকিমিস সলাতা লিযিকরি, আমার জিকিরের সাথে নামাজ কায়েম করো। এখন কথা হলো আপনি মুখে সূরা পড়বেন না জিকির করবেন নামাজের মধ্যে? অবশ্যই মুখে সূরা পড়তে হবে, কিন্তু আল্লাহ পাকের হুকুম আমার জিকিরের সাথে নামাজ কায়েম করো, এটা কিভাবে করবেন? মুখে তো সূরা বাদ দিয়ে জিকির করলে তো নামাজের মধ্যে নামাজ ভেঙে যাবে। এর অর্থটা হলো আমার মুখ সূরা ফাতিহা তিলাওয়াত করবে, আমার মুখ সূরা ইখলাস তিলাওয়াত করবে, আর আমার কলব বলবে আল্লাহু আল্লাহু। এটাই হলো যে আকিমিস সলাতা লিযিকরি, কোরআনের আয়াত। তাসাউফের তালিম কোরআন দ্বারা ভরপুর, এজন্য আমাদের চোখ রাখতে হবে। ইউটিউবে সার্চ দেব ক্যাপিটাল লেটারে ALRA, স্পেস দিয়ে লিখবো টিভি, এই আল্লাহ টিভির বয়ানটা শুনবো। বাংলাদেশ সময় অনুযায়ী সাইদি ইউনুস আল গওহর হুজুর তিনি লাইভে আসেন বাংলাদেশ সময় অনুযায়ী রাত 3:30 থেকে সকাল প্রায় 6টা পর্যন্ত। আমরা এই আল্লাহ টিভির লাইভ মাহফিল শুনবো। আর এখানে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকে, কোশ্চেন করারও সুযোগ আছে। পুরো পৃথিবী থেকে কোশ্চেন আসে সাইদি ইউনুস আল গওহর হুজুরের কাছে, তিনি সবার কোশ্চেনের আনসারও দিয়ে দেন। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে তাসাউফ যদি না থাকে তবে দিন ইসলামও নেই। কুরআন ও হাদিস তাসাউফ দ্বারা পরিপূর্ণ, মানে নিজেকে সাফ করা, দিল মন উজুদ এরকম বাতিনকে সাফ করা। হাদিস শরীফ এসেছে যে, আমি তো ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, আরবি রেফারেন্স আপনারা পেয়ে যাবেন। আমি বাংলাটা বলছি যে যার কলবে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এটা হাদিস শরীফে স্পষ্টভাবে এসেছে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এখন প্রশ্ন হলো যে কলবে যদি তাকাব্বুর থাকে তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কিভাবে এখন আমার কলব থেকে আমি এই তাকাব্বুর অহংকারটা বের করব? এটা হলো প্রশ্ন। এটা তো লেখা আছে হাদিস শরীফে। এখন আমি প্রতিদিন নামাজ পড়ছি, আমার কলবে তো অহংকারও আছে, আমি ইবাদত করছি, আমার কলবে তো অহংকারও আছে। এই এলেম কি আমার সাথে মানে আমার কাছে আছে যে কিভাবে আমি আমার কলব থেকে এই অহংকারটাকে আমি দূর করব? এই এলেম আমার কাছে নেই। কুরআন তো আমি পড়ছি, তবে ওই এলেম আমি কোথা থেকে পাবো? কোথা থেকে ওই এলেমটা আসবে? যদি এমন কোনো মায়ের সন্তান থাকেন যে বলে দিতে পারেন, সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেছেন, কোনো এমন মায়ের সন্তান থাকলে আপনি বলে দিতে পারেন যে আমার কলব থেকে আমি কিভাবে অহংকার দূর করব? এই আমল জানা থাকলে বলতে পারেন আর কি। এই আয়াত কোরআনে পাকে কোথায় লেখা আছে যে কলব থেকে অহংকার দূর করা যাবে এই আমল করলে? এটা কোথাও নেই কোরআনে পাকের মধ্যে। যদি আপনার কাছে থাকে, সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেছেন তার কাছে পাঠিয়ে দিন, তাহলে তিনি আলরা টিভি বন্ধ করে দিবেন। এভাবে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেছেন। যদি মানুষ সব কিছুই জানে তবে এই আলোচনা তো বেকার ছিল। মানুষ এই তালিমগুলো জানে না এলমে তাসাউফের, এজন্যই সাইদি ইউনুস আল গওহর হুজুর এই আল রা টিভি চ্যানেল থেকে এই এলমে তাসাউফ মানুষকে কোরআন হাদিসের রেফারেন্সে বর্ণনা দিচ্ছেন। বিশ্বাস করুন, কায়নাতে এমন কোনো সুফি আসেননি যিনি এভাবে কোরআন পাক সামনে রেখে, কোরআনের রেফারেন্স সামনে রেখে এই এলমে তাসাউফ শিক্ষা দিচ্ছেন। কায়নাতে সর্বপ্রথম হলেন সাইদি ইউনুস আল গওহর হুজুর, তিনি এভাবে কোরআনের হাদিসের রেফারেন্স দিয়ে মানুষকে এলমে তাসাউফ শিখাচ্ছেন।
সৈয়দি ইউনূস আল গওহর হুজুর বলেন যে এটা অবাক করে যে মুসলমান যখন বলে যে এই কথার আপত্তি করে যে কোরআনে ইলমে তাসাউফের তালিম নেই, তরিকতের তালিম কোরআনে নেই, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে কলব, এগুলো আপত্তি করে। সৈয়দি ইউনূস আল গওহর হুজুর বলেন যে আপনি আপনার কলবের মুখ খুলেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এরকম যখন কারো কলব আল্লাহু আল্লাহু জিকির করে কলবের মুখ খুলে যায়, তখন তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারাম, আতা, দান। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এরকম আল্লাহ পাকের হুকুমে যখন কলব আল্লাহু আল্লাহু জিকির করে, তাহলে ওই সময় যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কলব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের জিকির করে কলব শুরু করে দেয়, একটি পদ্ধতি রয়েছে যে কোরআনের ওই আয়াতের উপর আমল করার জন্য। এটা কি? এই আয়াতটা কি? আয়াত হলো সূরা নিসার 103 নম্বর আয়াত, 4 নম্বর সূরার 103 নম্বর আয়াত। সৈয়দি ইউনূস আল গওহর হুজুর বলেন যতক্ষণ না পর্যন্ত আপনার কলব আল্লাহু আল্লাহু জিকির না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ পাকের এই হুকুমকে মানতে পারবেন না, আল্লাহ পাকের এই আয়াতে পাকের উপরে আমল করতে পারবেন না। যে ওয়াইজা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যে যখন তোমাদের নামাজ কাজা হয়ে যাবে, মানে কি আল্লাহ পাক পর্যন্ত নামাজ পৌঁছাচ্ছে না। কাজা মানে এখানে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাচ্ছে না, এটা সঠিক অর্থ, কিন্তু শরীয়তওয়ালারা বলেন নামাজ কাজা হয়ে যাওয়া না। এখানে কদা অর্থ নামাজ কাজা না, এখানে কদা অর্থ যে নামাজ আল্লাহ পাক পর্যন্ত পৌঁছাচ্ছে না। অর্থাৎ তুমি জাকিরি কলবি না হয়ে, কলবকে আল্লাহু আল্লাহু জিকির না শিখিয়ে তুমি নামাজ আদায় করছো, এই নামাজ আল্লাহ পাকের কাছে পৌঁছাচ্ছে না। ওই সময় তুমি কি করবে? তখন তুমি ফাযকুরুল্লাহ, এমন জিকির শিখে নাও। কোন জিকির? কিয়ামান, দাঁড়ানো অবস্থাও তোমার এই জিকিরটা হবে, কউদান, বসা অবস্থাও তোমার এই জিকির হবে, ওয়া আলা জুনুবিকুম, এরকম যে যখন তুমি গভীর ঘুমে থাকবে, ওই গভীর ঘুমে পার্শ্ব পরিবর্তন করছো, ওই সময়ও তোমার কলব আল্লাহর জিকির করবে, ওই জিকিরটা তুমি শিখে নাও। আর যখন এই জিকির দ্বারা তোমার কলব ইতমিনান হয়ে যাবে, তখন কি হবে? তখন তুমি এরকম সালাত আদায় করবে। সৈয়দি ইউনূস আল গওহর হুজুর বলেন যে জুনুবিহিম এর সময় কলব জিকির কিভাবে করবে? আপনি গভীর ঘুমে আছেন, তখন আপনি কিভাবে মুখে জিকির করবেন? মুখে জিকির করা কি সম্ভব? গভীর ঘুমে সম্ভব না, কারণ ওই সময় আমাদের ব্রেন অচেতন অবস্থায় থাকে। ওই সময় আমরা কিভাবে মুখে জিকির করব? তাহলে অবশ্যই এটা মুখের জিকির না, এটা কলবের জিকির। এরকম এখন ওই হাদিস শরীফের সাথে মিলাই যে নিশ্চয়ই আমার দুই চোখ ঘুমায় কিন্তু আমার কলব ঘুমায় না, তাহলে এখন একটু বুঝে নিতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মুবারক জাগ্রত থেকে কি করতো? জিকির করতো। আর আল্লাহ পাক এখানে হুকুম করছেন গভীর ঘুমের পার্শ্ব পরিবর্তনের অবস্থায়ও জিকির করো, এই আয়াতে পাকে বলছেন। তাহলে কোরআনের আয়াতের সাথে হাদিস শরীফের সাথে মিলে গেল। সৈয়দি ইউনূস আল গওহর হুজুর বলেন যে ঘুমে গভীর ঘুমে মানুষ তো মৃত ব্যক্তির মতো হয়ে যায়, তখন কিভাবে মুখে জিকির করবে? এটা হলো জিকিরে কলবের দিকে ইশারা। সৈয়দি ইউনূস আল গওহর হুজুর বলেন তারপর যে একটি হাদিস শরীফ আছে যে শয়তান মানুষের রক্তের মধ্যে প্রবেশ করে। এখন আপনি আপনার রক্ত থেকে শয়তানকে কিভাবে দূর করবেন, কিভাবে দূরে সরাবেন? এটার আমলটা কি? এটার আমল তো কোরআনে পাকে নেই, হাদিস শরীফে আছে। এখন এটার ব্যাখ্যাটা কি? অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শরীফটা যেহেতু বলেছেন, এই হাদিস শরীফের ব্যাখ্যাও তো দিয়েছেন। সাহাবাজমান তো অবশ্যই প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার রক্ত থেকে কিভাবে শয়তানকে দূর করব, বের করব? তখন কি এটার জবাব হুজুর পাক দেননি? অবশ্যই দিয়েছেন, খাস সাহাবীদেরকে। ওই তালিমটাই সৈয়দি ইউনূস আল গওহর হুজুর বর্ণনা করছেন। হাদিস শরীফটা হলো যে আহমদ কিতাবের হাদিস আর কি 14,324 নম্বর, তিরমিজি শরীফের হাদিস 1,172 নম্বর, আর দারিমি কিতাবের হাদিস 2,824 নম্বর হাদিস আর কি। ইন্না শাইতানা, আমি শাব্দিক তর্জমা করে দেব যাতে আপনারা কোনো আর কি সমস্যা না হয় বুঝতে। ইন্না শাইতানা, নিশ্চয় শয়তান, ইয়াজরি চলাচল করে, মিনাল মধ্যে, কোথায়? বাইনা আদামা, আদমের মধ্যে শয়তান চলাচল করে। আদমের কোন জায়গায় শয়তান চলাচল করে? এটা হলো প্রশ্ন। জায়গাটা হলো যে মাজরদ দামি, মাজর মানে কি? মাজর হলো প্রবাহ, দামন মানে রক্ত, মাজরদ দামি মানে রক্তের যে প্রবাহ আছে এই প্রবাহের মধ্যে শয়তান চলাচল করে। অর্থাৎ আমার যে শরীরের শিরা উপশিরার মধ্যে রক্ত প্রবাহিত হচ্ছে, এই রক্তের মধ্যে শয়তান মিশতে পারে। এটা হাদিস শরীফ, আমি রেফারেন্স দিয়ে বলেছি আর কি।
এখন আমার শরীরের রক্ত থেকে আমি শয়তানকে কিভাবে দূর করব? যখন আমার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির চালু হয়ে যাবে, তখন এই জিকিরের নূর পুরো শরীরে ছড়িয়ে যাবে। তখন এই নূরটা শয়তানকে দূর করবে, রক্ত থেকে দূর করবে, শরীর থেকে দূরে ধাক্কা দিয়ে বের করতে থাকবে। এটাই হলো যে এখন যদি আমি জাকিরে কলবি না হই, তাহলে এই হাদিসের উপরে তো আমার আমল করা সম্ভব না। আবার হাদিস শরীফে এসেছে আর কি, এটা মুসলিম শরীফের হাদিস আর কি, এটার মান হলো সহি, যে ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানি, নিশ্চয় শয়তান চলাচল করে মানুষের মধ্যে, এরকম মাজরদ্দামি, মানুষের রক্তের মধ্যে। ওয়া ইন্নি খশিয়াতু, আর আমি আশঙ্কা করি যে আইয়াকযিফা ফি কুলুবিকুমা শাররন আও শাইআন, অর্থাৎ তোমাদের কলবের মধ্যে সে যাতে কোনো এরকম অন্যায় কিছু বা খারাপ কিছু, শাররন মন্দ কিছু দিয়ে দিতে না পারে তোমাদের কলবের মধ্যে। তাহলে বোঝা গেল আমি রক্ত থেকে যতক্ষণ এই শয়তানকে দূরে না সরাবো, ততক্ষণ পর্যন্ত সন্দেহ আছে আমার কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিবে, রক্তের মধ্যে ওয়াসওয়াসা দিবে। আরেক জায়গায় আছে যে ইন্না শাইতানা, এরকম যে জাসিমুন আলা কলবি ইবনে আদমা, যে শয়তান কলবের সাথে ইবনে আদম সন্তানের কলবের সাথে লেগে বসে থাকে, জেকে বসে থাকে। ওয়া ইজা জাকরা খনাসা, যখন এটা এই কলবটা জিকির করে শয়তান দূরে সরে যায়। ওয়া ইজা গফালা, যখন কলবটা গাফেল থাকে, জিকির করে না, ওয়াসওয়াসা, তখন এই শয়তানটা কলবে ওয়াসওয়াসা দিয়ে দেয়। এই ইলমে তাসাউফের তালিম দ্বারা কোরআনে পাক ভরপুর। আবার কোরআনে পাকের একটি আয়াত আছে সূরা আনফালের 2 নম্বর আয়াত, 8 নম্বর সূরার 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন এই আয়াতে পাকের সাথে সাইয়্যিদিজির ইশক হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। আয়াতে পাকের অর্থটা কি? যে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা, মুমিন তারাই, ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহর জিকির হয়, কোথায়? ওয়াজিলাত কুলুবুহুম, যে তাদের কলব জোরে জোরে বিট করে, এরকম মুমিনদের কলব যখন আল্লাহ আল্লাহ জিকির করে তখন জোরে জোরে বিট করে। এই যে জিকিরে কলবের তালিম, ইলমে তাসাউফের তালিম কোরআনে পাকের মধ্যে আছে। আবার সূরা হাদিদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আলাম ইয়ানিল লাযিনা আমানু, যে মুমিনদের কি এখনো সময় হয়নি, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দ্বারা তাদের কলবটা বিগলিত হবে, এটা কি এখনো তাদের সময় হয়নি? ওয়ামা নাজালা মিনাল হাক্কি, ওয়া আর মা, যেটি নাজাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাল করেছেন, নাজিল করেছেন, মিনাল হাক্কি, এই যে সত্য স্বরূপ। আপনি বলবেন জিকিরা কলবের তালিম কোরআনে পাকে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিনদের কি এখনো সময় হয়নি, তারা জিকিরা কলব দ্বারা তাদের এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দ্বারা তারা তাদের কলবকে বিগলিত করবে, এই সময়টা কি তাদের এখনো আসেনি? আর আল্লাহ পাক যেটা নাজিল করেছেন সেটা হলো হক, সত্য। এখন আপনি যদি বলবেন কলবের তালিম কোরআনে নেই, ইলমে তাসাউফ কোরআনে নেই, তাহলে আপনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে রদ করে দিলেন, ফিরিয়ে দিলেন, মিথ্যা প্রতিপন্ন করলেন। আল্লাহ পাক বলছেন ওয়ামা নাজালা মিনাল হাক্কি, আল্লাহ পাক যেটি নাজিল করেছেন সেটা সত্য, এই জিকরে কলবের তালিম, ইলমে তাসাউফের তালিম সত্য। এখন বাকিটা আপনি জানেন, এটাকে স্বীকার করবেন না কি করবেন না। রেফারেন্স দিতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে। থাক, আলোচনা এখানেই শেষ করে দেই। যদি আলোচনাটা ভালো লেগে থাকে আপনি বিভিন্ন তরিকতের গ্রুপে শেয়ার করে দেবেন। অনেকে বলে থাকেন ইলমে তাসাউফের তালিম কোরআনে পাকে নেই, তাদের জন্য এই জবাবটা আর কি সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুরের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আপনারা ভালো থাকবেন, আপনাদের অনেক অনেক খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।